সত্যি কি শুভমান গিলের এই ইন্ডিয়ান টিমের 11-এ কি জায়গা হয়? কারণ টিম ইন্ডিয়ার যে চারজন ওপেনার ব্যাটসম্যান রয়েছেন, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল ও অভিষেক শর্মা, এই চারজনের স্ট্যাট দেখলে বোঝাই যায় কি এই ইন্ডিয়ান টিমটায় কিন্তু শুভমান গিলের 11-এ জায়গা হয় না, বা ওপেনে বিশেষ করে জায়গা হয় না। কিন্তু তিনি যেহেতু ক্যাপ্টেন, সেহেতু কিন্তু তাকে এই 11-এ রাখতেই হবে ও তিনি ওপেনই খেলবেন। কারণ তার যে স্ট্রাইক রেট নিয়ে যে সবসময় কথা হয়, মানে এই টি-20 ফরম্যাটে তার যে স্ট্রাইক রেট নিয়ে কথা হয়, কারণ তার এই স্ট্রাইক রেট ওডিআই ও টেস্টের জন্য ঠিক আছে, কিন্তু তিনি যেই স্ট্রাইক রেটটা খেলেন সেইটাকে নিয়ে যে বারবার প্রশ্ন হয় টি-20-তে। কারণ তার যে প্রত্যেকটা ম্যাচ যেগুলো দেখলে, এই যে 5 ম্যাচের যে টি-20 সিরিজ জিম্বাবুয়ের এগেনস্টে, সেই জিম্বাবুয়ের এগেনস্টে যে টি-20 সিরিজটা, সেইখানেও কিন্তু তার যে স্ট্যাটগুলি দেখলে বোঝা যায় কি তিনি এই টি-20 অন্তত টি-20 11-এ, মানে ইন্ডিয়ার 11-এ কিন্তু তিনি ডিজার্ভ করেন না জায়গা। কিন্তু বিসিসিআই তাকে ক্যাপ্টেন বানিয়ে এই জিম্বাবুয়ের এগেনস্টে পাঠিয়েছে সেহেতু তিনি কিন্তু এই 11-এ খেলবেনই, এমনকি ওপেনই খেলবেন। কারণ যে চারজন ওপেনার নাম বললাম, এই চারজন ওপেনার স্ট্যাটগুলো যদি দেখা যায়, জয়সওয়াল তিনি যে ম্যাচ খেলেছেন টি-20 19টা ম্যাচ, ও তার রান সংখ্যা হলো 631, হাইয়েস্ট 100, মানে একটা সেঞ্চুরি রয়েছে। অ্যাভারেজ হলো তার 39, তার অ্যাভারেজ 39, ও তার স্ট্রাইক রেট 161। তিনি যে স্ট্রাইক রেটটা খেলেন, তারা এটা এই যে 161 স্ট্রাইক রেটটা মেনটেন করা কিন্তু চারটিখানি কথা নয়, এটা অনেক হাই স্ট্রাইক রেট। ও তার 50 সংখ্যা হচ্ছে 4টা। শুভমান গিল তার টি-20 খেলেছেন 18টা টি-20, ও তার রান সংখ্যা রয়েছে 492 রান, তার হাইয়েস্ট 126, মানে তারও একটা সেঞ্চুরি রয়েছে। অ্যাভারেজ 30, এত কম অ্যাভারেজ, 30-এর অ্যাভারেজ। ওই স্ট্রাইক রেট 141, স্ট্রাইক রেটও কিন্তু খুব একটা ভালো নয়, ও তার 50 রয়েছে 3টা। অভিষেক শর্মা এই জিম্বাবুয়ের এগেনস্টে দিয়ে শুরু করেছেন বা ইন্টারন্যাশনালে পা রেখেছেন, তার যদি স্টার্ট দেখা যায়, তিনি 4টা ম্যাচ এই জিম্বাবুয়ের এগেনস্টে খেলেছেন, তার রান সংখ্যা 110, ও তার একটা সেঞ্চুরি, মানে এই জিম্বাবুয়ের এগেনস্টে দ্বিতীয় ম্যাচে তার সেঞ্চুরি রয়েছে, ও তার অ্যাভারেজ 36, এই অ্যাভারেজটা কিন্তু ভালো। ও তার স্ট্রাইক রেট, তার যে স্ট্রাইক রেট 183, এই স্ট্রাইক রেটের জন্য কিন্তু অভিষেক শর্মাকে প্রেফার করা হচ্ছে শুভমান গিলের আগে। কারণ তার যে সেলফলেস পারি, মানে যেইভাবে তিনি অভিষেক শর্মা শুরুয়াত করেন ও পারি শেষ করেন, দুর্দান্ত তার সেলফলেস পারি, তার জন্যই তাকে কিন্তু এগিয়ে রাখা হচ্ছে। ও ঋতুরাজ গায়কোয়াড়, যিনি 23টা ম্যাচ খেলেছেন, ও রান সংখ্যা 633, হাইয়েস্ট 123, অ্যাভারেজ 39, ও স্ট্রাইক রেট 143, ও 50 রয়েছে 4টা। এই যে চারজন ওপেনার, পরপর চারজন ওপেনার, এই চারজন ওপেনারের মধ্যে যে স্ট্রাইক রেট তুলনা করা হয়, তো এখানে জয়সওয়াল ও অভিষেক শর্মা, এই দুইজনের স্ট্রাইক রেটের স্টার্ট দুর্দান্ত। মানে যদি এই টি-20 সিরিজটা বাদে কোনো টি-20 সিরিজ রাখা হয়, ও সেই সব সিরিজে যেহেতু সিনিয়র প্লেয়ার ব্যাক করবে, সেইখানে কিন্তু শুভমান গিলের এই টি-20 দলটায় কিন্তু জায়গা পাওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এই দলটায় জয়সওয়াল ফিক্সড ওপেনার, ও তার সাথে অভিষেক শর্মা বা ঋতুরাজ গায়কোয়াড়, এই দুইজনের মধ্যে একজন ওপেন করবে। কিন্তু শুভমান গিল যেহেতু ক্যাপ্টেন বলেই কিন্তু ওপেন করছেন, নাহলে শুভমান গিল এখানে ঢুকবে না। কারণ যেহেতু এর পরের যে ম্যাচগুলো হতে চলেছে, সেইগুলো কিন্তু সূর্যকুমার, হার্দিক পান্ডে, ঋষভ পান্ত সবাই ব্যাক আসবেন, তাহলে কিন্তু জায়গাটা ফাঁকা থাকছে দুইজন ওপেনারের, আর একজন ফিক্সড হয়েছে, যেটা যশস্বী জয়সওয়াল। আর তার সাথে এই স্ট্রাইক রেটের জন্য যদি খেলানো হয় অভিষেক শর্মা, আর তিনি কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ, তিনি অলরাউন্ডার, তিনি বল করতে পারেন, তিনি উইকেটটা কিন্তু টেকার বলার, সেহেতু অভিষেক শর্মার কাছে অ্যাডভান্টেজটা রয়েছে। কারণ এই শুভমান গিল, সত্যি করে বলে এই শুভমান গিল কিন্তু এই টি-20 মানে ইন্ডিয়ান টি-20 টিমে কিন্তু ফিক্সড হয় না। ওডিআই টেস্টের জন্য তিনি ঠিক আছেন, কিন্তু টি-20 দলে ফিক্সড হয় না। আর এই জয়সওয়াল তিনি কিন্তু অল ফরম্যাটের প্লেয়ার, টেস্ট, ওডিআই, টি-20। ওডিআই হয়তো কিন্তু তিনি ডিবিউ করতে পারেননি, কিন্তু তিনি অল ফরম্যাটের প্লেয়ার, কারণ তিনি প্রত্যেকটা ফরম্যাটে দুর্দান্ত খেলে থাকেন। আর তার যে ছন্দবদ্ধ ইনিংসগুলো, তার যে মানে হিটিং অ্যাবিলিটি দুর্দান্ত রয়েছেন। তিনি যেই স্ট্রাইক রেটটা প্রত্যেকটা ফরম্যাটে মেনটেন করে চলেন, টেস্ট, ওডিআই, টি-20। ওডিআই তিনি খেলেননি, কিন্তু টেস্ট ও টি-20তে তিনি যেইভাবে স্ট্রাইক রেট মেনটেন করে চলেন, সেহেতু বলতে হবে কি এই জয়সওয়াল হয়তো 3 ফরম্যাটই খেলবে ভবিষ্যতে। ও তিনি
পরবর্তী একটা ইয়ং দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠবেন। ও তার যে ব্যাকআপ মানে পরবর্তী ওপেনার সে কে হবে এই তিনজনের মধ্যে শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড় ও অভিষেক শর্মা। যেহেতু অভিষেক শর্মার কাছে অ্যাডভান্টেজটা বেশি রয়েছে, তিনি অলরাউন্ডার ও তার কাছে যে হিটিং অ্যাবিলিটি, সেলফলেস পারি, এই দুর্দান্ত এই জিনিসগুলো কিন্তু পাবলিককে ভাবায় ও ইন্ডিয়ান ফ্যানগুলো এইগুলোই চায় তার কাছ থেকে। আর তিনি অলরাউন্ডার, সেহেতু তিনি কিন্তু এই মানে ইন্ডিয়ান টিমের পরবর্তী ইলেভেনগুলোতে তিনি কিন্তু থাকতে পারেন জাসওয়ালের সাথে। এই শুভমান গিলের হয়তো জায়গাটা হবে না, তিনি ক্যাপ্টেন আছে বলেন এই জায়গাটা খেলছেন।